নিজেকে বিরাট বড় আল্লাহওয়ালা দাবি কইরা, বড় পীর দাবি কইরা দরবারে বসে আছে। কোরআন হাদিস রসাতলে যায়, ইসলাম আলাদের উপর নির্যাতন জুলুম হয়, ওরা কেউ কিছু বলে না, ওরা খালি দরবারে বসে হু 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 কথা বলেন না। কই পানির ভিতর চললে বাতি ঝড় বাতাসেও নেবে না, লেগডা বাবার মুরিদ হইলেন না, নামাজ রোজা লাগে না। এরকম ভণ্ড আছে না না? কই সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। বাপরে বাপ, বাবার মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর সালা পিনতে থাকে, তবিল তাগেদা সব দেখা যায়। কত বাবা বের হয়েছে, নাম বিড়ি বাবা, শিকল বাবা, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, লাউ বাবা, কদু বাবা, হজ বাবা। পাগলি মরে যায় তাও বলে পাগলি শাহ রহমতুল্লাহ আলাই। কথা কন আল্লাহওয়ালা ভালো জিনিস। পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জেলানি, বগুড়ার শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ। কথা বলেন, এই যে বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। এগুলো ছিল পীর। কথা কন না কেন? আর এখনকার বাবা বের হয়েছে, ছেলে মানুষকে তো মুরিদ বানায়, মহিলাদেরকে পর্যন্ত দরবারে নিয়ে যায়। আবার মহিলা মানুষ দেখলে পীর সাহেব বয়স হয়ে গেছে, কথা কন না কেন, বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, এরপরে মহিলা মুরিদ দেখে কয় মাই। কথা কন না কেন? মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর ওলি আমারে বুকে ডাকতেছে, না গেলে তো গজব করে ধ্বংস হয়ে যাবে। ওই এখন পীর সাহেবের বুকের ভিতর গেছে, পীর সাহেব আস্তে করে বুকের ভিতরে চেপে ধরেছে, মনে হয় লাইলি মজনু শুটিং চলতেছে। এ কথা কন না কেন? পীর সাহেবের বুকের ভিতরে গেছে, যায় গান গাইতেছে, বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই মহিলার চরিত্রে ঠিক না। এই মহিলা মানুষ পীরের কাছে যাবে। স্বামী পীরের যদিও মুরিদ হয়, স্বামীকে পীর সাহেব যা শিক্ষা দেবে স্ত্রীর কাছে এসে বলবে, এই জিকির করে এইভাবে আমল করো। খবরদার কারো স্ত্রীকে কোনো পীর সাহেবের কাছে নিয়ে যাবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কারো স্ত্রী যদি যেতে চায় বলবেন, এ তোর পীর আমি, পছন্দ হয় না। ফাতেমার জীবনী, আয়েশার জীবনী, খাদিজার জীবনী, আসিয়ার জীবনী, রাবিয়া বসরির জীবনী, যত জান্নাতি নারী আছে সমস্ত নারীদের জীবনী ওদেরকে এনে দেবেন, যে এগুলো সব জান্নাতি নারী, চরিত্রটা এরকম কর। কথা কর না কা? মহিলা মানুষ পর্যন্ত পীরের দরবারে দৌড়ায়। আপনাদের এলাকায় নাই? ছেলে হয় না 52টা দরবারে ছাগল মান্নত করে, আছে না? চলেন তো, ছেলে মেয়ে দেওয়ার মালিককে চাইতে হবে কার কাছে? কোনো বাবার ক্ষমতা নাই। আল্লাহওয়ালা ভালো জিনিস, খুবই ভালো জিনিস। আমার আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজে ইমামতি কইরা মুরিদদেরকে নামাজ আদায় করে, এগুলো হলো পীর। এমনও পীর হয়েছে সূরা ফাতিহাও জানে না, ও পীর। বাবা মারা গেছে, ছেলে গদ্দিনিসীন পীর, ও প্যান্ট শার্ট পরে আছে তাও বলে পীর, ও বলে দাড়ি নাই তাও বলে পীর। এরকম আমাদের সমাজে আছে না? না, ভণ্ডামি করা জায়গা পান না। আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। হক্কানি আল্লাহ ওয়ালাদের সহবতে থাকবেন, হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন, যারা এই জমিনে ইসলামের প্রচার প্রসার করে, যারা আল্লাহর জমিনে দিন কায়েমের স্বপ্ন দেখে। খালি গরু ছাগল নিয়ে দৌড়ান না, একটু বুঝে দৌড়ান। ওই ছাগল বাবার দরবারে না দিয়া এলাকায় এতিমখানা মাদ্রাসায় দাও, ছোট্ট বাচ্চারা জবাই করে খেয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করে তোমার নামে দোয়া কর। বাবার দরবারে গরু না দিয়া এলাকার অসহায় মেয়ে বিয়ে হয় না, গরিব মেয়ে বিয়ে হয় না, ওর বিয়েতে গরু জবাই করে মেহমানদারি করাইয়া দাও, আল্লাহর আরশ খুশি হবে। কি হয়েছে চাচা? ও চাচা, ও চাচা, এ চাচা কি হচ্ছে? কি হয়েছে আপনার? চিল্লাচ্ছেন কেন? আপনি কি পীর মুরিদি করেন নাকি?
খবরদার কোনো সাউন্ড করেন না, ভাল লাগলে শোনেন, না হলে চলে যান, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনারা কি মনে করেছেন আপনারা যদি সবাই চলে যান আমার মনে হয় দাওয়াত হবে না, নাকি বল? দাওয়াতের অভাব নেই, ওগুলো কোনো টেনশন নাই, হক কথা বলাই লাগে। এই যে বগুড়ের পাশে একদিন ওয়াজ করতে গেছিলাম পীরের, বাপ রে বাবা, এক মুরব্বী আমার ডাইরেক্ট অ্যাটাক, হজুর এলে ওয়াজ বাদ দেয়। কারণ আমি তো ভণ্ড পীর সাইজ করতেছি, হক্কানি আল্লাহওয়ালা দরবারে যাইতে তো নিষেধ করতেছি, কথা কন না কেন? কিন্তু ভণ্ডের দরবার তুমি গাঁজা খায়া লাফাবা আর গোবা গুরু গাঞ্জা বালাইনে কি দিয়ে, এটা তো হবে না, কথা কন না কেন? গাঁজা আবার কি দিয়ে বানাছে এটা তোর জানার খুব জরুরি। হ্যাঁ, গাড়ির পিছনে লেখা থাকে গাঁজা খাবি খা, মরিয়ে যাবি যা, কথা কন না কেন? এই এক ছেলে দেশ বিদেশে পড়াশোনা করে আছে, গাঁজার চাষ করতেছে, পুলিশ ধরছে, আছে না এরকম? খবরদার, কোন ইমানদার মুসলমান হক্কানি আল্লাহওয়ালা ছাড়া কোন ভণ্ডের দরবারে যেতে পারে? পীরের নাম দিয়ে ডুগি তবলা বাজাইয়া নারী পুরুষ একত্রে হইয়া রাত 12টার পরে বাতি নিবাইয়া জিকির করতেছো আর বলতেছো মনের আলো বড় আলো, বাইরের আলো নিভে ফেলা, কথা কন না কে? ভাই মনের পর্দা বড় পর্দা সব পর্দা খুলে ফেলা, এরকম আছে না? হাই রে ভণ্ড রে ভাই, দেখেননি আপনারা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমি। তাহলে ভণ্ড পীর যেখানে মনে থাকবে তো ইনশাআল্লাহ। তার মানে যারা দরবার নিয়ে বসে আছে ওদের কেউ কিছু বলে না, ওদেরকে জেলেও নেয় না, ওদের নামে মামলাও হয় না। কিন্তু যারা আল্লাহর জমিনে দিন কায়েমের স্বপ্ন দেখে, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠিত করার কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, হক কথা প্রচার প্রসার করার কারণে অনেক মানুষকে এই দিনের সঠিক কথা বলতে গিয়ে, ইসলামের সঠিক দাওয়াত দিতে গিয়ে, কোরআন হাদিসের হক কথা বলতে গিয়ে মাঝে মাঝে জেলখানায় যেতে হয়। একই কালেমার দাওয়াত, কেউ দাওয়াত দিয়ে রান পায়, মোটা মোটা হাদিয়া পায়, আবার একই কালেমার সঠিক দাওয়াত দিতে গিয়া কেউ জেলখানা রুটি খায়, কথা কন ঠিক কিনা? এই জন্য তোমার দাওয়াত আমার দাওয়াত নাই দাওয়াতে মিল, কথা কন না কে? সবার দাওয়াত একই রকম হয় না। কেউ জিকিরের নিয়ে ব্যস্ত আছে, বাপরে বাপ, কেউ খালি নামাজ দিয়ে ব্যস্ত আছে, কেউ খালি তসবিহ নিয়ে বসে আছে, কেউ খালি দরবার নিয়ে বসে আছে। এইভাবে হবে না। দরবার থেকে উঠে আসেন, মসজিদ থেকে বের হয়ে আসেন, মাদ্রাসা থেকে বের হয়ে আসেন, সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয় আল্লাহর জমিনে অবশ্যই ইসলাম একদিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কিন্তু দলে দলে বিভক্ত হলে কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। তাহলে না নাই, এই জন্য বাজান গো আমার খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, পেশাব করে পানি নাই, বাবারেও সালাম দেয়, মারে সালাম দেয়, এলাকার মুরব্বী দেখে সালাম দেয়, যুবক দেখে সালাম দেয়। কি সুন্দর আদব কায়দা ব্যবহার। মানুষের মতো মানুষ যদি সন্তানকে বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলেন ঠিক কিনা? এই যে সালে আহমেদ তাকরিম, কলিজার টুকরা হাফেজ, বাংলাদেশের একজন সন্তান, বিশ্বের 111টা দেশকে পিছনে ফেলে বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকাকে উঁচু করে 3য় স্থান লাভ করে পুরো পৃথিবীর মানুষকে তাক লাগাইয়া দিয়া আজকে তাকরিমের কত সম্মান, কত মর্যাদা, রাষ্ট্রীয়ভাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন পড়লে, ইসলাম জানলে মানুষ কখনো অসম্মানিত হয় না, বরঞ্চ দুনিয়া আখিরাতে তার সম্মান বাড়া যায়। বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।